আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড উপকূলীয় অঞ্চল। আমি একটা নিউজ দেখতে পারলাম বিবিসির। সাতক্ষীরার বিশেষ করে ইভেন ভোলা এ সকল অঞ্চলে ঘূর্ণিঝড় যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছে সাধারণ মানুষের, দরিদ্র মানুষের, একেবারে সাধারণ দরিদ্র মানুষের, সেটা সত্যিই দুঃখজনক, কষ্টকর, মর্মান্তিক। আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে প্রায় ৫,০০০ পরিবার, আংশিক এবং পুরোপুরি ৫,০০০ পরিবারের ঘর নষ্ট হয়ে গেছে। বেশিরভাগের ঘরই বেশি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা মেরামত না করে বসবাস করার উপযোগী থাকে নাই। এবং প্রায় ৮,০০০ হেক্টরের উপরে জমির ফসলাদি নষ্ট হয়েছে, যেটা আমাদের জন্য খুবই এফেক্টেবল। জানি না গভর্নমেন্টের প্ল্যান কতটুকু এবং হাউ দে টেক দ্য রেসপন্সিবিলিটি। তবে সাধারণভাবে যেটা দেখা যাচ্ছে, দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনিশিয়েটিভ অ্যাবাউট দিস ইনসিডেন্ট অর ডিজাস্টার ইজ ভেরি উইক। কোনো প্ল্যান নাই, কোনো অ্যাক্টিভনেস নাই, কোনো মানে একটা কমিটি নাই, একজন যে আপনি ফায়ার ব্রিগেডের লোক আশেপাশে আছে, বা মনে করেন আশ্রয়স্থল অ্যাভেলেবল না, ত্রাণ কার্যক্রম উপযুক্ত সময়ে সঠিকভাবে শুরু করতে পারে নাই। মানুষ এখনও কষ্ট করছে। এক তো ঠান্ডা বাতাস, বৃষ্টি, পানি চতুর্দিকে, থাকার জায়গা নাই। কেউ রাস্তার পাশে থাকতেছে, কেউ বা আত্মীয়স্বজনের বাসায় যেয়ে উঠতেছে। তো যে আত্মীয়স্বজনের বাসায় যেয়ে উঠতেছে তার অবস্থাও ভালো না। কারণ এইসব সাধারণ শ্রেণীর লোক, দরিদ্র শ্রেণীর লোক, তাদের তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এরা থাকে। এরা তো নিশ্চয়ই ঘূর্ণিঝড় আসছে এই জন্য শহরে চলে আসবে না হোটেল ভাড়া করে, আসতে পারবে না এই চিন্তাও করে না। এই দায়িত্বটা সরকারেরই নেওয়া উচিত ছিল। সরকারের আবহাওয়া পূর্বাভাস পেয়ে সরকার কতটুকু অ্যাক্টিভ ছিল, কতটুকু প্রিপেয়ার ছিল। এই জন্যই তো সরকারের কাজটা কি আসলে, জনপ্রতিনিধিদের কাজটা কি? কিছু কিছু জায়গায় হচ্ছে, তা একবারে যে হচ্ছে না তা না। ফায়ার ব্রিগেডও কাজ করতে রাস্তায় গাছ কাটিয়ে সরানো হচ্ছে, ঠিক আছে, খুবই অপ্রতুল। যেটা শুধুমাত্র বলার জন্য বলা, একটা সরকার বলতে গেলে আপনারা এই ব্যাপারে তো আপনাদের সন্দেহ নাই, আপনারা দম্ভ করে বলেন যে আপনারা মোটামুটি এস্টাবলিশড গভর্নমেন্টের মেকানিজমগুলি তো ওইরকম ফরওয়ার্ড হবে এবং স্পিডি হবে। সেটার তো কোনো নজির নাই, কোথাও আমরা দেখি না। না চুরচাচ্চর ধরতে দেখি, না দুর্নীতি ঠেকানোর ক্ষেত্রে দেখি, না কেউ মরে গেছে তার ডেড বডি পান না, আড্ডি গুস্ত তো খুঁজে পাচ্ছেন না, বলতেই পারতেছেন না মারা গেছে না নিখোঁজ হয়েছে। তো যাই হোক, এনিওয়ে বন্ধুরা, আশা করি এই উপকূলীয় অঞ্চলের সকল পরিবারকে আল্লাহ অশেষ রহমত থেকে সহযোগিতা করবেন। এবং আমরা যারা আশেপাশে আছি, কাছে আছি, যাদের সুযোগ আছে সহযোগিতা করার, দয়া করে তাদেরকে সহযোগিতা করবেন। আশা করি তারা সহজেই এই বিপদ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।